হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের কি সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে আমি তোমাদের দেখাবো যে 39 আর 40 সাইজের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি এটা 39 সাইজের কাটিংটা করব। আর যে বোন আমাকে 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করতে বলেছিল, তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, আর তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ডিজাইন বা কাটিং সবকিছুটা যখনই দেখাবো, সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের আমি লাইলেনটা কাটিং করব আগে, তারপরে কিন্তু এটা অনেক দিন দিয়ে দেখাচ্ছি। তো আর মানে কি বলবো, হচ্ছে না সময়, ঠান্ডার সময় তো ছোটবেলা, তার জন্য। তো জাস্ট এই আমি মেন কাপড়টা এখন আমার লাগবে না, আগে আমাকে লাইলেনটা কাটিং করতে হবে। তো 39 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিংটা তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখবে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসছে কলার দেয়া কামিজ কাটিং। তো তোমাদের অনেকেই রিকোয়েস্ট আছে। আর আজকের আমাকে একজন অর্ডার দিয়ে গেল যে কলার দেয়া কামিজ কাটিং, তো সে অফিসে চাকরি করে, তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিই। তো আমার খুবই ভালো হলো, ও তোমাদের কেউ আমার দেখানো হয়ে যাবে। জাস্ট এইটা কাটিংটা হবে। আর এটা হচ্ছে একটা স্টেট প্যান্ট হবে। তো স্টেট প্যান্ট তার সঙ্গে কলার দেয়া কুর্তি কাটিং, তো দুটোই আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে কিভাবে কলার দেয়া কুর্তি কাটিং করতে হয়। আর তার সাথে সাথে কিন্তু স্টেট প্যান্টটাও জেনে নেবে। তো চলো, স্টেট প্যান্ট বলতে ওই অ্যাঙ্গেল প্যান্ট, এখন স্টেট প্যান্ট ইয়ং মেয়েরাই পরে, আর জাস্ট এই অফিসে কাজ করে, তো স্টেট প্যান্টটা একটু অসুবিধা হবে। এটা অ্যাঙ্গেল প্যান্ট যেটা বলে সেটা হবে। খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আর আজকে তোমাদের দেখিয়ে দিই যে 39 সাইজের ব্রা কাট কাটিংটা তোমরা কিভাবে করবে। বকবক করবো না। আর এটা আমি আগে তোমাদের কাটিংটা দেখিয়ে দিই, কিভাবে কাটিংটা করবো সেটাই তোমাদের দেখাই। খুব কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, মনোযোগ দিয়ে দেখবে। চেস্ট হচ্ছে, সরি এটা 39 মাপ নয়, আমি ভুল করে বলে ফেলেছি, এটা 39 মাপ নয়। তো এখন খাতাটা দেখে ভুলে গেছি। তো দেখো, এর চেস্ট হচ্ছে 42, বুঝতে পেরেছো? এর চেস্ট হচ্ছে 42, আর কোমর 37 আছে, আর লং আছে 14, বগলের মোড়া আছে 17.5, হ্যাঁ, আর পুট আছে 15, বুঝতে পেরেছো? আর হাতার লং 7, এখানে একটু আরো একটু ছোট করতে হবে। আর হাতার মোড়া আছে 11, বুঝতে পারলে? তো জাস্ট এই কটা মাপ দিয়েই কিন্তু আজকের এই ব্লাউজটা কাটিং হবে। তাদের ভুল বলে ফেলেছি যে ওইটা 39 নয়, এটা 42। তো তাহলে আরো তোমাদের ভালো হলো যে 42 সাইজের মাপটাও তোমাদের জানা হয়ে যাবে। আর 42 সাইজ কিন্তু বডি থেকে রিয়েল মাপ নেওয়া, আর ওর সঙ্গে কিন্তু 4 যোগ করবে। তাহলে কত হবে? 4 যোগ করলে হবে 46। এবারে এটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। আর কোমর আছে 37, 37কে 4 যোগ করলে হবে 41। তো 41কে 4 দিয়ে আবার ভাগ করতে হবে। তো জাস্ট এইগুলো কিন্তু তোমরা সবসময় খাতায় ড্রয়িং করে নেবে। আর হচ্ছে ভাগ যোগ সবকিছুটা করে পয়েন্ট বার করে নেবে, বুঝতে পারলে? হবে। তো মাপটা দেখার জন্য তোমাদের কিন্তু এই সামনে আসতে হবে না। দেখো, প্রথমে কি করতে হবে, আমি তোমাদের অনেকবারই বলেছি, আবার বলছি। দেখো, এইভাবে কিন্তু দু ভাঁজ করে নেবে। জাস্ট দু ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে সমান করে নেবে। এবার তোমার কাস্টমারের কত আছে, আমি তোমাদের কি বললাম যে 42, 4 যোগ করে 46, এবার 4 দিয়ে ভাগ। তাহলে আমার কত হবে এটা আমি তোমাদের আগে বলছি, তার আগে আমি লংটা নিই। তো আমার কাস্টমারের লং আছে এখানে 14, আর 15.5 নিলাম সেলাই মার্জিনের জন্য। আর এটা যেহেতু চৌকো হবে ডিপ, তাই জন্য আমি এখানে 6 নিয়ে নিচ্ছি। তো তোমাদের অনেকেরই কমেন্ট আছে যে দি ভাই পুট আর বগলের মোহরা কিভাবে ভাঙবো, কিভাবে নেবো, কত কি। তো জাস্ট দেখো, তোমাদের সকলকে আমি বলছি যে যখনই তোমরা পুট বা পুটের মাপটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, তুমি যেভাবে কাটিংটা করবে, হ্যাঁ, সেইভাবেই কিন্তু পুটের মাপটা নিতে হবে। তো পুট কিন্তু একই মাপ নিলে পুটের হয় না। তো সেই জন্য বলছি, তুমি যে ধরনের কাটিং করবে সেই ধরনের কিন্তু পুটের মাপটা নিতে হবে। তো দেখো, আমি যে ধরনের কাটিংটা করছি সেটার জন্য আমি কিন্তু এখানে 6 নিয়ে নিলাম। তো জাস্ট আমি এটাও কিন্তু 6 নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা 6 নিয়েছি, তো এখান থেকে এটা আমি 6 নিয়ে নিয়েছি। এবার জাস্ট এখান থেকে এটা আমি 2.5 নেব, কেননা এটা হচ্ছে আমার
চৌকো কাটিং হবে। তো চৌকো কাটিং এর জন্য আমি এখানে 2.5 নিয়ে নিচ্ছি। তারপরে যখনই তোমার দেখো এখানে পুট লাইন শেষ হওয়ার পরে মোহরায় চলে আসবে, মোহরা শেষ হওয়ার পরে চেস্টে চলে যাবে। তো চেস্ট আমার আছে কত না, এখানে 46 হয়েছে 4 যোগ করে, তো 4 দিয়ে ভাগ করলে কত হবে 11.5। তো নিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। সেম ভাবে আমি এখানেও তাই করব। আমার কোমর আছে 41, 4 যোগ করে তার সাথে 4 দিয়ে ভাগ করলে আমার 10 2 সুতো হবে। এই যে 10 2 সুতো। এবারে আমি কিন্তু তোমাদের এইটা ভালো করে ড্রয়িংটা করে দিচ্ছি। তো দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো তোমরা শিখে যাবে। তো যখনই আমার চেস্ট লাইন শেষ হয়ে যাবে, চেস্ট কোমর আর বগলের মোড়া ফুড লাইন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে নিয়ে নিতে হবে বগলের। তো বগলের আমি এখানে 1.5 ইঞ্চি দিয়ে শেপ দেবো। দেওয়ার পর দেখো এইটা কিন্তু এইভাবে আসবে, দেখো এইভাবে। তো দেওয়ার পরে আমাদের কিন্তু একবার এইভাবে একটু দেখে নিতে হবে যে আমাদের বগলের মাপটা ঠিকঠাক আছে কিনা। তো দেখো আমার এখানে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কত আছে বগল গেলে আমার এখানে দেখো 9 কাছে আসতে হবে, 9 মানে 7.5 2 সুতো আসতে হবে, এই 8.5 2 সুতো। তাহলে আমার এখানটা অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে জাস্ট আমি এখানে কি করবো বলতো, যে এখানে আমি একটু তুলে নেবো। তো 1/2 ইঞ্চি তুলে নেবো। তো এখানে 1/2 ইঞ্চি আমি তুলে নিচ্ছি। নেওয়ার পর দেখো আমি একটা ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। দেখো এটা 1/2 ইঞ্চি একটু তুলে নেবে। তোমাদের যদি বগলের কোনো সমস্যা হয় তো জাস্ট এইভাবে তুলে নেওয়ার পরে কিন্তু শেপটা দিয়ে দেবে। দেখো এবারে কিন্তু হয়তো আমার এখানে হয়ে যাবে। তো দেখো এইভাবে এবার একবার মেপে মেপে আমি দেখে নেবো। দেখো এখানে কিন্তু আমার 9 চলে এসেছে। তো জাস্ট একটু বেশি হলে কিছু যায় আসবে না। তো এইভাবে কিন্তু সেম ভাবে তোমরা করে নেবে। কাটিংটা আমার কিন্তু হয়ে গেল। এবার আমাকে আসতে হবে সামন দিকে। তো জাস্ট আমি খাতাটা এখন সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু যারা জানো না একদম তাদের জন্য বলছে, একদম মনোযোগ দিয়ে দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না। তো স্কিপ করে যাওয়া মানে কিন্তু তোমরা এখানে গুলিয়ে যাবে আর বুঝতেই পারবে না কিছুটাই। তোমাদের ভালোর জন্যই আমি বলছি। তো জাস্ট দেখো আমার এটা কিন্তু 1 ইঞ্চি আছে। দেখো এই যে পুরো 1 ইঞ্চি আছে। যখন আমরা প্রিন্সেস কাট কাটিং করবো তখন কিন্তু এইদিকে 1 ইঞ্চি নিতে হবে। যখন ব্রা কাট কাটিং করবো তখন কিন্তু এদিক থেকে নেবে না, শুধু জাস্ট এই দিক থেকে নেবে। নেওয়ার পরে যেমন আছে সেম ভাবে কিন্তু তোমরা একইভাবে এটা কাটিংটা করে নেবে। হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এবার পেছন পাটটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো পেছন পাটটা আগে করে নিই, কেননা সব থেকে এটা আগে। তো পেছন পাটে আমরা টেকিংটা কিভাবে দেবো, দেখো যেখান থেকে সেলাই হয়ে আছে তো ওখান থেকে ধরে এইভাবে নেবো। এইভাবে নেওয়ার পরে আমরা একটু যেহেতু ডিপ করবো, তাহলে এখানে আমরা 4.5 টেকিংটা দিচ্ছি। তো 4.5 আমি টেকিংটা দিয়ে দিলাম। তো জাস্ট এইভাবে দেওয়ার পরে কিন্তু দেখবে এইদিকেও কিন্তু ছাপ উঠে গেছে। তখন কিন্তু তোমরা এই ছাপটা অনুযায়ী দাগটা দিয়ে দেবে। হয়ে গেল। এবার আমাকে তোমার কতটা আমি ডিপ করবো দেখো। তো ডিপ আমি এখানে 10 নিয়ে নিচ্ছি। তো 10-এ আমি এখানে দাগ দিচ্ছি 9.5। এখানে আমি 9.5 নিচ্ছি, কারণ একটু শর্ট ফিগার আছে। তো 9.5 দাগ দেওয়ার পরে তো দেখো আমি এখানে কত নিচ্ছি, দেখো এখানে আমি নিয়ে নেবো 3। এই 3-এ দাগ দিলাম। দেওয়ার পর এইটা একটু খেলানে টাইপের হবে, বুঝতে পারলে। 3-এ দাগ দেওয়ার পরে আমি এইভাবে সেম এটা করে নেবো। তো আমার এটা হয়ে গেছে। তো আমি এটা কাটিং করে নেবো। এটা কিন্তু এই ঠিক এই টাইপের হবে, এই যে চৌকো, বুঝতে পারলে। তো চৌকো এটা আমার কাটিংটা আমার হয়ে গেল। তাহলে আমাদের আগে আমি করে দিই, দেখিয়ে দিই। হাতা কাটিং তো তোমরা সবাই জানো, সকলেই জানো, তাহলে আর হাতা কাটিং এর কোনো অসুবিধা হবে না। তো দেখো আমার এখানে কত মাপ আছে। তো আমার এখানে দিয়েছিলাম আমি কত 5.5। তো 5.5 আমি এখানে সেম দাগটা দিয়ে দেবো, বুঝতে পারলে। আর এখানে কত দাগ দিয়েছিলাম, এখানে 6। তো 6 আমি দাগ দেবো, কেননা এই যে কাপড় বসিয়ে করা না একটু অসুবিধা হয়। তো জাস্ট আমি এটা দাগ দেওয়ার পরে আমি সেম এই দাগটার সাথে কিন্তু এটা মিলিয়ে দেবো। দেওয়ার পরে এইটার সাথে কিন্তু আবার আমি সুন্দর করে মিলিয়ে দেবো। এই যে দেখো দেওয়ার পরে কিন্তু আমি এখানে 1 ইঞ্চি দিয়ে তালপাট কাটিংটা দেবো। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি দিয়ে তালপাট কাটিংটা দেবো। দেওয়ার পরে এটা কিভাবে শেপটা দেবো, দেখো এটা এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবো। এইভাবে শেপটা দিলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু আগে থেকেই কেটে রেডি করে নিচ্ছি। তো দেখো কেটে রেডি করে নিলাম।
হয়ে গেছে। তো জাস্ট এবারে আমাকে মাপটা করতে হবে এদিক থেকে। আমি এখানে যখন 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি, তো আমি 1 ইঞ্চি জাস্ট এখানে দাগ দেবো, দেওয়ার পরে কিন্তু এটা একটা স্ট্রেট লাইন দাগ কেটে নেবো, কারণ এটা আমার সেলাই মার্জিনের জন্যই থাকবে, এ থেকে কোনো মাপ আমার নেওয়া হবে না, তাই জন্য। বুঝতে পারলে? তো এখান থেকে আমার গলার মেজারমেন্টটা নেবো। তো গলার মেজারমেন্টটা নেওয়ার জন্য তো আমি এখানে দেখো 5.5 দাগ দিচ্ছি। তো এখানে 5.5 দাগ দিচ্ছি। এখান থেকে আমি 2.5 নিয়েছিলাম, তো এখান থেকে আমি 2.5 দাগ দিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকেও আমি তাই করলাম, দাগ দিয়ে দিলাম। তো এই দাগটার সাথে কিন্তু এই দাগটা আমি মিলিয়ে দেবো। তাহলে এটা আমি কত নিলাম একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো এখানে আমি 5 3 সুতোই দাগটা দিয়েছি, ধরো 5.5, তো 5.5 আমি দাগটা দিয়ে দিলাম। সেখান থেকে এটা আমি 5.5 দাগ দিলাম, যেহেতু এটা 42 সাইজের আছে। তোমরা যদি 32 34 38 করতে চাও তাহলে এখানে 5 2 সুতো বা 5 3 সুতোই দিতে পারো। 32-এ যখন করবে 5 দেবে, তারপরে 34 36 38 হলে 2 সুতো একটু বাড়িয়ে দিতে পারো। তো এখানে আমার কত পয়েন্ট আছে? পয়েন্ট আমার 10 আছে। তো 10 এর সঙ্গে কিন্তু আর এখানে পয়েন্ট আছে আমার 10, তো 10 এর সঙ্গে আমি হাফ ইঞ্চি আরো এক্সট্রা করবো। তো এক্সট্রা করার পর আমাকে এখানে 3 ইঞ্চিতে দাগ দিতে হবে। তো আমি 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তাহলে আমাদের পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু আমি হাফ ইঞ্চি যোগ করবো। করার পরে কিন্তু 10.5 হয়ে যাচ্ছে। আমার পয়েন্ট আছে এখানে 10, তো 10 এর সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করলাম, 10.5 হলো। তো 10.5 এর পর থেকে আমার নিচের দিকে আমাকে আরো 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখো এটার সাথে কিন্তু আমি এটা দাগটা ভালো করে কেটে দেবো। কেটে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এদিক থেকে কিন্তু আমাকে 1 ইঞ্চি দাগ দিতে হবে উপরে। এইটা দেখবে বেল্টের জন্য কিন্তু সবার ক্ষেত্রে দাগটা দিতে হয়। তো আমার এখানে দেখো, তোমরা যদি 3 ভাগ না করতে পারো তাহলে কিন্তু 32-এর আমরা 2.5 নিই। তো 32-এর এখানে কত আছে না, তোমার দেখো কোমরের মাপ আছে আমার এখানে 37। তো 32-এর পর থেকে 2.5 এর পর থেকে কিন্তু আমাকে 37-এ যেতে হবে। তো 2.5 আমার এখানে 32, 33 34 35 36 37। তাহলে আমার 3 এখানে 1 সুতোই দাগ দিলাম। বুঝতে পেরেছো? তো 3 1 সুতোই দাগ দিলাম। আর এটা আমার রিয়েল মাপ আছে চেস্ট 42। তো আমার রিয়েল মাপ চেস্ট যেহেতু 42 আছে, তাহলে আমাকে এখানে 32-এ 3-এ দাগ দিই। ঠিক আছে, 32-এ আমি 3-এ দাগ দিই। এবার আমাকে যখন 42-এ যেতে হবে তাহলে আমাকে কত নিতে হবে সূত্র পারবে। তাহলে 33 33 34 35 36 37 38 39 40 41 42। তো এখানে দেখো 42-এ আমি দাগ দিয়ে দিয়েছি। তো দেখো 42-এ দাগ দেওয়ার পরে এই দাগটার সাথে কিন্তু আমি এই দাগটা মিলিয়ে দিলাম, এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দিলাম। আর একবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের এটা কিন্তু খুবই দরকার। আমরা এখান থেকে আমরা যেখান থেকে সেলাই মার্জিনটা ধরবো না, রিয়েল মাপটা ধরবো। তো রিয়েল মাপটা আমরা এখান থেকে ধরে 32-এর আমরা 2.5 ইঞ্চি নিই। তো 2.5 ইঞ্চি নিই, তারপরে যত কিন্তু আমাদের চেস্ট বাড়বে তত সূত্র বাড়বে। সূত্র মানে তোমাদের আমি বলেছি যে এক একটা নাড়ি হচ্ছে এক একটা সূত্র। তো জাস্ট এখানে সূত্র বাড়তে গেলে তাহলে এখানে আমাদের যেহেতু 2.5 নিই, এবার আমাদের হচ্ছে 37 আছে কোমর। তো কোমর রিয়েল মাপ, তো রিয়েল মাপটা নেবে, 4 যে যোগ করেছিলাম ওইটা নেবে না। তো রিয়েল মাপটা আমাদের 37 আছে। তো 37-কে এবার আমাদের কিন্তু এই 32 যে 2.5 নিয়েছি তো ওখান থেকে আমাদের 37 আসতে হবে। তাহলে 2.5 এর পর থেকে কিন্তু আমাদের 37 অব্দি গুনতে হবে। তাহলে দেখো 33 34 35 36 37। তো আমি 37-এ এখানে দাগ দিয়ে দিয়েছি। তো দেখো দাগটার সঙ্গে এবার এখানে দেখো 32-এ আমরা এখানে 3 নিই। এখান থেকে আমরা 32-এ 3 নিই। তো 3-এর পর থেকে কিন্তু সূত্র বাড়বে 42 অব্দি। তো 42 আমরা যেহেতু এখানে 32-এ দেখো 3 নিই, তাহলে আমাদের যদি 42-এ যাই তাহলে সূত্র বাড়বে। তাহলে 32-এর এখানে 3, তাহলে 33 34 35 36 37 38 39 40 41 42। তাহলে 4 2 সুতো হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এটা 4 2 সুতোয় আমি দাগটা দিয়ে দিয়েছি। 4 200-তে কিন্তু আমি দাগটা দিয়ে দিলাম। তো আমার এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি এটা 1 নিয়ে নিয়েছি। তাহলে এই কোণ থেকে কিন্তু আমাকে এই দাগটা মিলাতে হবে। তো জাস্ট এইভাবে ধরবে, এটা কিন্তু খুবই সোজা। দেখো এইভাবে মিলিয়ে দেবে, এইভাবে মিলিয়ে দিলে এই বেলটা কিন্তু খুব দারুণ হবে। হয়েছে, এটা হয়ে গেল। তো জাস্ট আমার দেখো এই মাপগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, এইটা হচ্ছে সব থেকে কঠিন। তো এখানে আমি 2.5 নিয়ে নেবো। এই কোণ থেকে ধরে কিন্তু তোমরা 2.5 দাগ দিয়ে দেবে। এখানে দেখতে পেয়েছো আমি কিভাবে 2.5 দাগ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখে নাও। তো 2.5 দাগ দিয়ে দিলে জাস্ট এই শেপটার সঙ্গে কিন্তু এটা তোমাদের নিজেদের শেপটা দিতে হবে। তো আমি এইভাবে কিন্তু সুন্দর করে শেপটা দিয়ে দেবো। এখানে কোনো শেপ স্কেল একদমই কিন্তু ব্যবহার করবে না, কেননা আমি তোমাদের অনেকবার রিকোয়েস্ট করে বলছি। আমি এখানে যখন থেকেই তোমাদের আমি ভিডিও দেখাই কোনোদিন কিন্তু আমি এই শেপ স্কেল দিয়ে কিন্তু তোমাদের এটা দেখাইনি। দেখো তোমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু এটা দিয়ে দিতে পারো, তোমরা চাইলে এইভাবে দিয়ে দিতে পারো। একই তো ব্যাপার। দেখো আমি হাত থেকে যেভাবে দিলাম আর এটা থেকে কিন্তু সেমই হলো। তো জাস্ট আমার এইটা দরকার কি আছে, তো আমরা হাত থেকেই দিয়ে দেবো, তাই না? তো এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো
এখানে আমি নিয়ে নেবো 6 নেবো, কেননা সে একটু কিন্তু 6 নিয়ে নিলাম, আর এখানে আমি কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রার জন্য নিলাম, আর এখানে 3 দাগ দিলাম। বুঝতে পেরেছো? তো সেম ভাবে আমি এদিকটাও 3 নেব। তোমাদের কাস্টমার যতটা লং রাখতে চায় ততটা নেবে, নিয়ে 1.5 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য নেবে। আর এই 3 যে আমি দাগটা দিলাম এটা হলো মাস্ট, এটা সবার ক্ষেত্রে কিন্তু দাগটা দিতেই হবে। বুঝতে পারলে? দাগটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমাকে করতে হবে যে আমার মোহরা, তো মোহরা আছে আমার, আমি এখানে 6 নিয়ে নিলাম, হ্যাঁ 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিলাম, একটু তিরচা ভাবে দাগ দিয়ে দিলাম। তো আমার বগলের মোহরা আছে এখানে 17.5, তো 17.5 হাফ করতে গেলে 8.5 2 সুতো হয়। তো আমার এখানে দেখো আমি 8 2 সুতোতে আমি দাগ দিয়ে দিচ্ছি, হাফ ইঞ্চি আমাকে ডাউন করতে হবে। আর এক্সট্রা কিন্তু আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। তো জাস্ট এইটার সাথে কিন্তু আমি এই দাগটা কিন্তু মিলিয়ে দেবো, এইটা। এবারে কিন্তু এইটার সাথে আমি এইটা মিলিয়ে দেবো, হয়ে গেছে। তো এখান থেকে তোমরা 2 নিয়ে নেবে, একটু হাতার এটা মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে দেখো 2.5 নিয়ে নেবে, 2.5 আমি দাগ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু একটা সুন্দর করে নিজেদের শেপটা দিতে হবে, এই শেপটাই হচ্ছে মেন। এটা যদি তোমরা সুন্দর করে দিতে পারো তাহলে হাতার আর কোনো ফুলে থাকার চান্স থাকবে না। তো জাস্ট এই দিক থেকে কিন্তু এইভাবে হাফ ইঞ্চি করে তালপাট কাটিংটা দিয়ে দেবে। তো তালপাট কাটিংটা দেওয়ার পরে আমি একবার তোমাদের ভালো করে মেপে দেখিয়ে দিই। তো এইভাবে কিন্তু তোমরা মেপে দেখে নেবে। দেখো এখানে কিন্তু আমার 8.5 2 সুতো হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে আমার এখানে বগলটা পুরো রেডি। তো আমার এক চান্সেই কিন্তু দেখো বগলটা আমার রেডি হয়ে গেল। তোমরা সেম ভাবে করবে, বগল যা হবে তার হাফ নেবে, হাফ নিয়ে কিন্তু আবার হাফ ইঞ্চি ডাউন করবে। ডাউন করার পরে কিন্তু তবে দাগটা দেবে, আবার 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে, হয়ে যাবে। ব্যাস, এটা কিন্তু আমার কাটিংটা আমার হয়ে গেছে। যেহেতু আমি অন্যভাবে মুড়েছিলাম তাহলে কিন্তু 2% আলাদা আলাদা, তার জন্য আমাকে এইভাবে একটু ঠিক করে নিতে হবে। এটা এই যে দেখতে পেয়েছো? তো এটা ঠিক করে নেওয়ার পরে তবে আমাকে কিন্তু তালপাট কাটিংটা দিতে হবে, নাহলে কিন্তু দুটো আলাদা আলাদা সাইড হয়ে যাবে। এই যে দেখো, বুঝতে পারলে? খুব সহজভাবে কিন্তু তোমাদের আমি হাতা কাটিংটা দেখিয়ে দিলাম। এবার আমাকে এখানে টুকির জন্য নিয়ে নিতে হবে। তো টুকির জন্য আমি এখানে দেখো এই 2% কিন্তু আমার হয়ে যাবে। তো জাস্ট আমি এইটার জন্য আমি আগে থেকে কিন্তু আমি আলাদা করে কাটিংটা করে রেখেছিলাম। তো তোমাদের আমি চাইলে, আর তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আবার আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো, কিন্তু জাস্ট এটা থেকেই কিন্তু আমি এই মাপটা নিয়ে নিলাম। দেখো এখান থেকে আমি কেটে আমি রেডি করে নিচ্ছি। আর তোমরা যদি চাও যে তোমাদের টুকির মাপটা আরেকবার ভালো করে বলে দিতে হবে বা পেপারে কাটিং করে দেখাতে হবে, তোমরা চাইলে আমি কিন্তু আবার দেখাবো, ঠিক আছে? তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা কমেন্ট করবে, নিশ্চয়ই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা পুরো কাটিংটা তোমাদের দেখিয়ে দিলাম। আর হচ্ছে ব্রা কাটে যে খাপের কাটিংটা, ওটা আমি ফর্মা কাটিং করে রেখেছিলাম। তো এর আগে আমি তোমাদের অনেক ভিডিও দেখেছি, তো তোমরা যদি আবার দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আবার আমি কিন্তু খাপটা কিভাবে কাটিং করতে হয় দেখিয়ে দেবো। তো দেখতেই পেলে সূত্রের সাহায্যে আমি কিন্তু একদম সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে তোমরা যদি বুঝতে না পারো আবার আমায় কমেন্ট করবে, তো আবার আমি কিন্তু যে কোনো মাপ নিয়ে আবার তোমাদের ভিডিও করব, দেখাবো, বুঝিয়ে দেবো। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। তো এইভাবে কিন্তু আমি মেন কাপড়ের উপরে সব লাইলেন গুলো বসিয়ে নেব। দেখো কাটাকুটি তো হয়েই গেল, মেন কাপড়ের উপরে লাইলেনটা বসিয়েও নিলাম। এবারে আমাকে কিন্তু কিছুটা সেলাই করে রেখেছিলাম, আবার বাদ বাকিটা কিন্তু আবার সেলাই করছি। তো জাস্ট সেলাইটা তোমরা যদি কমেন্ট করো যে 42 43 44 সাইজের ব্লাউজগুলো সেলাই করে দেখাবে, তাও আমি আরও ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। তো এটা তো পুরোটা দেখাতে পারছে না আজকের, কিন্তু অনেকটাই তোমাদের দেখানো হয়ে গেছে কিভাবে হাতা কাটিং করতে হয়, পেছনের ডিজাইন সব A to Z। তো সামনের পার্সেন্টটা আর খাপের
কাটিংটা তোমাদের আমি দেখাতে পারলাম না। চাইলে কিন্তু কমেন্ট করো, আমি আবার নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যে কোনো ভিডিওতে। আর কিভাবে লটকান করতে হয় সেটা একটু জেনে নাও। তো লটকানটাও করার কিন্তু ব্যাপার আছে, আমাদের সব কিছু ব্লাউজের মধ্যে লটকানটা লাগাতে হয়, কামিজের মধ্যে, ফ্রকের মধ্যে, সবই। তো তোমরা যদি লটকানটা ভালো করে না জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করবে, আরও অনেক নতুন নতুন ডিজাইন লটকানে তোমাদের দেখাবো। তো এই সামান্য ছোট্ট একটা লটকান আমি করে এই ব্লাউজটার মধ্যে লুকটা আলাদা করে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু আমি লেসটাও লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আরও কি কি ডিজাইন দেখতে চাও সেটাও কমেন্ট করবে। তো তার সাথে সাথে কিন্তু লটকানগুলো কিন্তু দেখো দড়িটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে, আমি যে মার্কেট থেকে এনেছিলাম ম্যাচিং করে যে দড়িগুলো, তার সাথে কিন্তু এই দড়ির ম্যাচিংটাও করে দিয়েছি। আর লটকানটা পুরো দেখো, দুটো লটকান কিন্তু একদম ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এই যে এইভাবেই কিন্তু আমার ব্লাউজের লুকটা এবারে দেখে নাও, ফাইনাল লুকটা। এটা হলো ব্রাকাট ব্লাউজ। তো জাস্ট আমি কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না। আর কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথা থেকে দেখছো। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। আজকে আসি, টাটা।